জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, আপনাদেরকে কি জন্য থানায় আটকে রাখছিল 10 ঘন্টা? বিষয়টা একটু আমাদেরকে খুলে বলুন তো। আমাদেরকে আমাদের একটা ঘটনা ঘটে 8 জুন। তো ওই প্রেক্ষিতে আমরা একটা মামলা করি। আসামি শাহরিয়ার রুস্তম মানিকের বিরুদ্ধে 23শে জুন আমরা কোর্টে একটা মামলা করি, চকরিয়া সিনিয়র ম্যাজিস্ট্রেট কোর্টে। তো আমাদেরকে 26 তারিখে আইইউ এই যে শফিকুল ইসলাম রাজা, উনি আসি হঠাৎ করে আমাদেরকে বলেন যে থানাতে যাইতে হবে। তো আমাদের দুজনকে, আমেনা বেগম এবং আমাকে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন আমাদেরকে থানায় যেতে হবে। তো উনি বললেন, ওসি শাহরিয়ার রুস্তম মানিকের সাথে আপনাদের কি ঝামেলা হয়েছে? আমি বলছি, জি আমাদের ঝামেলা হয়েছে, আমরা কোর্টে একটা মামলা করছি। তো উনি বলতেছে আপনাদের সাথে ওসি একটু কথা বলবে, আপনারা একটু থানায় আসেন। তো পরে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, ওনারা যা বলেন তা। তো ওনাদের সাথে আমরা থানায় যাই 4টার দিকে, নিয়ে যায় আমাদেরকে। নিয়ে যাওয়ার পরে থানাতে ঢোকার সাথে সাথে আমাদের মোবাইল টোবাইল সব জমা দিতে বলে। তখন আমি বুঝতে পারি যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পরে আইয়ুকে আমি জিজ্ঞেস করলাম, শফিকুল ইসলাম রাজাকে, যে আমাদেরকে কেন আনা হয়েছে? বলতেছে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। তখন এবার আমি জিজ্ঞেস করলাম, মামলা কি মামলা? আমরা তো আগে মামলা দিচ্ছি, উনি কিভাবে মামলা দেয়? তারপরে উনি আমাদেরকে কি করলেন, দোতলায় নিয়ে গেলেন, ওনার চেম্বারে ওখানে নিয়ে যাইয়া আমাদের থেকে ঘটনা শোনার পরেও, আমরা দুজন সাক্ষী দেওয়ার পরেও, ঘটনা শোনার পরেও আমাদেরকে হাজতে ঢুকাই দেয়। হাজতে ঢুকাই দেওয়ার পরে আমি বারবার বলি আমি ওসির সাথে কথা বলবো, আমি ওসির সাথে কথা বলবো। ওনারা বলে আসামির সাথে নাকি ওসি কথা বলে না, কে আমাকে শফিকুল ইসলাম রাজা বলছেন। তো ওনারা তবু আমাদেরকে হাজতে, দুজনকে হাজতে ঢুকাই দেয়। ওখানে আমাদেরকে 2 ঘন্টা ধরে রেখে দেয়। তো ওখানে যাওয়ার পরে ওসি আসে। ঢুকে দেওয়ার পরে ওসি আসে, আসার পরে 8টা থেকে, আনুমানিক 8 থেকে 9টার ভিতরেই ওসি আসেন। আসার পরে আমাদেরকে শফিকুল ইসলাম রাজা যাইয়া বলেন যে ওসি আপনাদেরকে ডাকতেছে। তখন ওটা বললে মহিলা পুলিশ এসে আমাদেরকে নিয়ে যায় নিচে ওসির রুমে। ওসির রুমে যাওয়ার পর ওসি আমাদেরকে বলে যে ঘটনা কি হয়েছে একটু বলেন তো, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে। তো আমি বললাম যে স্যার, আমরা এরকম এরকম 8 জুন যে ঘটনা আসছে, শাহরিয়ার ইসলাম মানিক যে আসামি, উনি আমাদের উপর হামলা করে, ওই যে ওই মহিলার উপর হামলা করে। হামলা করলে আমি বাঁচাতে গিয়ে আহত হই। এই যে আমার হাতটা কামড়ায় মাংস নিয়ে নেয়, এই হাতও কামড়ায় রক্তাক্ত করে ফেলে। তখন আমরা বাঁচার জন্য ওই ওই মহিলাকে বাঁচা, ওই মহিলার ডান হাতের নখ খাই ফেলে, মানে উপড়ে ফেলে। এরপরে আমরা নিজেরা বাঁচার জন্য, এই যে ওই মহিলা ওনাকে মনে হয় আসামিকে মনে হয় একটু আচর নখ দিয়ে এরকম এরকম খামচি টামচি দেয়, কামড় টামড় দেয় আমাকে বাঁচানোর জন্য, আমার হাতটা যেহেতু ছাড়তেছিল না। তো এরপরে ধস্তাধস্তির ভিতরে আমি যখন ওই মহিলাকে বলি ওনাকে ধরে রাখেন, আমি পুলিশকে কল দিই। তখন ওই ছাড়িয়ে রুস্তম মানিক ওনাকে ধাক্কায় পালায়, বাইরে দিয়ে আটকাই চলে যায়। পরে আমি বাথরুমের উপর দিয়ে, দরজা যেহেতু খুলতে পারতেছি না, বাথরুমের উপর দিয়ে বের হই। বের হওয়ার পরে নিচে পরিস্থিতি খারাপ দেখি, মালিকের ছেলে, এই যে আমরা যে বাসায় থাকতাম, অ্যাডভোকেট ওমর, উনার ছেলে রিশাদ, শাহরিয়ার রুস্তম মানিকের বন্ধু হন। উনি ওইখানে গেট টেট সব মেরে দেয় যাতে আমরা বের হতে না পারি। ওই রিশাদ ছেলেটা ওই আসামিকে সহযোগিতা করেন, ওনাকে লুকিয়ে ফেলেন। এরপরে আমি আমার ছোট ভাই কতগুলোকে ফোন দিই, ও দেখি যে নিচে পরিস্থিতি খারাপ, আর নামি নাই, ওরা লোকজন নিয়ে আসছে। তো পরে আমি আমার ছোট ভাই একটাকে কল দিই, ওনাকে কল দিয়ে বলি যে আপনারা আসে আমাকে একটু উদ্ধার করেন, এই রক্তাক্ত অবস্থা, একটা ঝামেলা হয়েছে। ওনাদেরকে বিস্তারিত আমি আর কিছু বলি নাই। তো ওনারা আসার পরে আমাদেরকে মালিকেরা বেরোতে দিতেছিল না, যে আমার এখানে পুলিশ আসতে পারবে না, আমার এখানে কিছু আসতে পারবে না। তখন আমরা বললাম যে পুলিশ আসবে না, আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, আমরা পুলিশ আনতে যাচ্ছি না। পরে আমার ছোট ভাইগুলো সহ নিয়ে আমাদেরকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সময় দেখি যে ওই যে আসামি আর একজন যে অজ্ঞাত লোক বাইরে ছিলেন, উনি সহ ওনারা গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি তো চিনছি, আমার ছোট ভাই যাচ্ছি না। তো ওনারা যে হামলা টামলা এগুলো উল্লেখ করছে, আমি এগুলা ওসিকে বলার পরে ওসি আইয়ুকে বলছে যে আমাদের সামনেই শফিকুল ইসলাম রাজাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা ভালো করে তদন্ত করছেন? বলছে হ্যাঁ আমি গেছিলাম, ওনারা ছিল না, গতকালকে আমি গেছিলাম, তালা বন্ধ ছিল। তখন আমি ওসিকে জানালাম যে স্যার, আমি তো গতকালকে ডিবি অফিসে গেছিলাম, ডিবির ওসির কাছে গেছি, আমার তদন্ত ডিবিতে করছে, আমি ওই কাগজটা দেওয়ার জন্য ডিবিতে গেছিলাম। আর উনি ওই ভদ্র মহিলা আরেকজন, উনি শ্বশুর বাড়িতে গেছিলেন। তাহলে উনি কার থেকে তদন্ত করছেন, কাকে জিজ্ঞাসাবাদ করছেন? বিনা তদন্তে আমাদের নামে মামলা এন্ট্রি করা, রেকর্ড করে আসামি ধরে আনা, এটা কোন আইনে আছে? আমি যখন ওসিকে এগুলো প্রশ্ন করি, ওসি আমাকে বিভ্রান্ত হয়ে আর কিছু না বলে আমাকে বলছে সেকেন্ড অফিসারের রুমে গিয়ে আপনি বসেন, হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি। পরে সেকেন্ড অফিসারের রুমে আমরা মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার মতো বসেছিলাম। এরপরে 10টার পর, রাত আনুমানিক 10টার পরে, 10টা থেকে 10:30টার পরে এই টিটিএন নিউজের সাংবাদিক সাইফুল এবং অ্যাডভোকেট আপনার ওই যে আইয়ুব, এরা দুজন আসে হল রুমে, আমাদেরকে ডেকে নিয়ে যায় সেকেন্ড অফিসার রুম থেকে, আমাদেরকে কথা বলবেন বলে হল রুমে নিয়ে যায়। হল রুমে নিয়ে যাওয়ার পরে আমাদের দুজন মহিলাকে খুবই বিভ্রান্ত করেন নানান ভাবে, মানে অনেক কথা বলে ভয় টয় দেখান যে এখন চালান মারবে আপনাদেরকে, আসামি বাদী শাহরিয়ার রুস্তম মানিক তো আপনাদেরকে ছাড়বে না। হ্যাঁ, এই যে 4 দিন জেল কাটতে হবে, শুক্র শনি বন্ধ, রবি সোম কোর্ট বন্ধ, মঙ্গলবার ছাড়া জামিন পাবেন না, আপনাদের ইজ্জত কোথায়, আপনারা দুজন নারী, ওই মহিলার সংসার যাবে, 2.5 বছর একটা বাচ্চা আছে। ওই মুহূর্তে ওই মহিলা আমার পা ধরে গেল।
এভাবে করে আমার পায়ে হাত দিয়ে ফেলে, জান্নাত আমি জেলে যেতে পারবো না, আমি জেলে গেলে আমি আত্মহত্যা করবো, আমার সংসারও যাবে এবং কি আমার মেয়েটা বদনাম হয়ে যাবে, আমি বিয়ে দেবে। এগুলো যখন আমাকে বলে আমি বলছি যে ঠিক আছে আপনি টেনশন করিয়েন না, আমি দেখি কি করতে পারি। তখন ওরা আমাদেরকে প্রস্তাব দেয় যে অ্যাস্টাম হবে, হ্যাঁ অ্যাস্টামের মাধ্যমে যদি আপোষের কথা উঠে তাহলে আমাদেরকে ছাড়বে, না হলে ছাড়বে না। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে বাঁচার একটাই উপায়, আমাদের ইজ্জত হানি হবে, না হলে আমি প্রথমে জেলে যাওয়ার জন্য রাজি ছিলাম, পরে ওই মহিলার জন্য আমার থেকে আপোষে আসতে হয়েছে। অনেক জোর টিটিএন নিউজের সাংবাদিক উনি আমাদেরকে জানান যে ওসিও নাকি উনাকে ডাকছেন আপোষ করে মীমাংসা করে দেওয়ার জন্য। তো পরে উনি আমাকে একটা অফার দেন আমার ক্ষতিপূরণকে, তখন আমি বিভিন্ন ভাবে ওনাকে বলি মানে আমি তো রাজি না আপোষের, এই জন্য আমি বিভিন্ন প্রবঞ্চনায় ওনাকে অনেক ধরনের কথা বলি যাতে আমি চলে যায়, কিন্তু উনারা না। পরে আমাকে একটা এই স্টাম্প, 3টা স্টাম্প নিয়ে আসে, এই 3টা স্টাম্পে আমার সিগনেচার নেয়, শাহরিয়ার রুস্তম মানিকও সিগনেচার করে, আমার ক্ষতিপূরণ দিবে, হ্যাঁ তারপরে এই যে মামলা দোনো পক্ষের মামলা আপোষ হয়ে যাবে, এরকম একটা স্টাম্প নেয়। স্টাম্পের মাধ্যমে এরপর আমরা ওসির রুমে যাই, ওসির রুম থেকে আমাদেরকে ছেড়ে দেয়, মুসলাকা নিয়ে আমাদেরকে আয়ু শফিকুল ইসলাম রাজা ছেড়ে দেন। এখন আমার বক্তব্য হচ্ছে একজন ওসি কিভাবে ভালো করে তদন্ত না করে এই মামলার রেকর্ড নিল, এবং কি এই এসআই শফিকুল ইসলাম রাজা উনি টাকা খেয়ে, এই যে টাকা খেয়ে কিভাবে উনি তদন্ত না করে মিথ্যা বলে আমাদের নামে এই মামলার রেকর্ড করেন। আমি এটার বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ একটা দিছি, এবং কি এটা আমার অবশ্যই জানতে হবে কেন ওনারা আমাদের মানহানি করলো, কেন ওনারা আসামি পক্ষ নিয়ে সহযোগিতা করে আমাদের দুজন নারীকে, অসহায় দুজন নারীকে কেন ক্ষতিগ্রস্ত করতে চাইছে। আমি শুধু এটাই আমার উপরে ডিজি বলেন আইজি বলেন প্রশাসনের উপরে অবশ্যই এটা একটা দাবি থাকলো যে ওনারা বিবেক বিবেচনার মাধ্যমে আমাদের যে ক্ষতিটা করছে, যে মানহানিটা করছে, মিথ্যা মামলা এন্ট্রি করে, এই মিথ্যা মামলাটা কিভাবে প্রত্যাহার করবে, কিভাবে কি করবে ওটা আমি জানি না, সেটা ওসি জানে। আমার রিকোয়েস্ট যে উনি ভালো করে তদন্ত করে এটার বিচার করো। আপনি এসপি সাহেবের কাছে কার কার নামে অভিযোগ দিচ্ছেন? আমি এসপি স্যারের কাছে ওসি এবং আইউ দুজন, শফিকুল ইসলাম রাজা দুজনের নামে অভিযোগ দিয়েছি। আপনি এই ব্যাপারে কি চান এখন? সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে ওনারা যায় রায় দেন, বিচার চাই। যে মিথ্যা আমরা নিয়ে আমাদেরকে নিয়ে গেছেন, আমাদের মানহানি করছেন, দুজন নারীকে 10 ঘন্টা রেখে রাতের 2টায় আমাদেরকে ছাড়ছেন, 2টার পরে আমরা হেঁটে হেঁটে একা, গাড়ি নাই কিছু নাই, আমরা এই দুইজন নারী বৃষ্টিতে ভিজে 3টার দিকে আমরা হেঁটে হেঁটে বাসায় পৌঁছাইছি। আমাদের জানেন নিরাপত্তা তখন কি ছিল, আমরা কোথায় যেতাম, আমরা দুজন অসহায় নারী। তাহলে আপনাদেরকে জোর করে ওই জোর করে জি জি, আমি মানিজ্যতের ভয়ে, আমি ওই মহিলা যখন আত্মহত্যা করবে, সংসার চলে গেলে মেয়ের ইয়া হবে, মেয়েকে নিয়ে আত্মহত্যা করবে, উনি যখন এই কথাটা বলে বলছেন তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে আগে বের হওয়াটা জরুরি, সেজন্য আমি আপোষের জন্য রাজি হই। বল প্রয়োগে চাপ হ্যাঁ চাপ প্রয়োগের মাধ্যমে এটাই হয়েছে। আপনি মূলত আমি রাজি না, না আমি আপোষের জন্য রাজি ছিলাম না, এখনো রাজি নাই? এখনো আমি রাজি নাই। তো আমার যে মিথ্যা মামলা ওসি নিছেন, ওই মিথ্যা মামলা ওনাদের থেকে প্রত্যাহার করতেই হবে, কিভাবে করবে সেটা আমার জানার বিষয় না। আসামি যে দোষী সেটা আসামি মামলা দিয়েই প্রমাণ করে দিছে, এটা তদন্তের থেকেও কিন্তু সবচেয়ে জটিল প্রুফ হচ্ছে আসামি যে দোষ করছে, আসামি ঘটনাস্থলে গেছিল, এটা হচ্ছে যে সবচেয়ে বড় প্রমাণ, উনি নিজেই মামলা দিয়ে প্রুফ করছেন। আরেকটা কথা হচ্ছে উনি এই যে আসামিরা যে ছাড়তেছে, এই যে মহিলাকে জিম্মি করে সংসারের এই যে ভেঙে দিবে, জিম্মি করে এখন শ্বশুর বাড়িতে নিয়ে যায়, যে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে আনছে গতকালকে, এই যে উনি ওই মহিলার কথা আমি দোষ দেবো না, ওই মহিলা সংসার বাঁচাতে এটা করছে জিম্মি হয়ে, কিন্তু ওই মহিলাকে দিয়ে যে প্রয়োগ করে যেগুলো করছে, ওই যে ওরা যে ছাড়লো আসামি শাহরিয়ার রুস্তম মানিক, উনাকে নাকি আমরা 4-5 জন লোক নিয়ে, অজ্ঞাত লোক নিয়ে কোপাইছি, আমাদের বাসায় নাকি 4-5 জন লোক ছিল, আমরা দুইজন নারী নাকি ধারালো অস্ত্র নিছি। আমার এখন উপরে মহলে একটাই আর্জি, সেটা হচ্ছে যে কি আপনারা লক্ষ্য করুন, আমরা এতজন মানুষ যদি বাসার ভিতরে থাকি তাহলে একজন শাহরিয়ার রুস্তম মানিক কিভাবে পালিয়ে যায়, আর উনার শরীরে কামড়ের দাগ ছাড়া, আঁচড়ের দাগ ছাড়া আর কোনো ছুরি ধারালো ছুরির আঘাত কোথাও কি দেখাইছেন উনি? কোথাও ভিডিওতে দেখাইতে পারেন নাই। এই একটা কথা, যে কামড়টা দিয়ে হয়েছে ওই মহিলা আমার হাতটা ছাড়ার জন্য ওই শাহরিয়ার রুস্তম মানিককে কামড়টা দিছেন, আমি উনার গায়ে একটা টাচও করি নাই। আর আমরা এতজন মানুষ যদি উনাকে ধরি তাহলে উনি বেঁচে যায় কিভাবে? আর যদি আমার সাথে উনার শত্রুতা থাকে বা আমি যদি মেরে ফেলতে চাই, আমি একজন নারী যথেষ্ট উনাকে মেরে ফেলার জন্য। আমি যদি মেরে ফেলতে চাই, এতজন মানুষ থাকা সত্ত্বেও কেন উনি বেঁচে গেছে, কিভাবে বেঁচে গেলেন? এই এই উত্তরটা আমি ওসির কাছ থেকে জানতে চাই, যে ওসি বিনা তদন্ত ছাড়া মামলাটা নিলেন। আপনি কি আহত হয়েছেন? হ্যাঁ আমি আহত হয়েছি, দেখেন তো। আমি আহত হয়েছি কামড়ায়, আমার এটা মাংস নিয়ে নিছে, 2 সেলাই পড়ছে, আর এই হাতে আহত হয়েছি। আর ওই ভদ্র মহিলার ডান হাতের এই মধ্যাঙ্গুলের নখটা নিয়ে নিছে, আমরা ডকুমেন্ট সব দিছি। তো ওই ভদ্র মহিলা তো কোর্টে উঠছেন, কোর্টে এই যে ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি দিয়েছেন, চকরিয়া সিনিয়র ম্যাজিস্ট্রেট কোর্টে তো উনি জবানবন্দি দিয়েছেন, উনি সব জায়গায় রাইট ছিলেন, উনি সবকিছুতেই ছিলেন, কিন্তু ওনাকে আকস্মিক ভাবে
ওনাকে পরশুদিন শ্বশুর বাড়িতে আসি নিয়ে নিয়ে যাওয়ার পর থেকে ওনার ফোন বন্ধ, ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, ওনার ফোন টোন সব বন্ধ। এরপরে শুনতেছি যে এই এই অবস্থা। তার মানে উনি জিম্মি থাকার কারণে আমার নামে মিথ্যা অভিযোগটা দিছেন। উনার ভাবি একটু আগে আমার সাথে যোগাযোগ করছেন যে আমেনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? আমি বলছি যে না, আমি যোগাযোগ করতে পারতেছি না, ফোন বন্ধ। তখন উনি বললেন যে আমরাও যোগাযোগ করতে পারতেছি না। ওর ভাই যাওয়ার পরে ওইখানে ঘটনা উল্টে গেছে। ওর ভাই যাওয়ার পরে ওর শ্বশুরের মোবাইলের থেকে শাহরিয়ার রুস্তম মানিক কথা বলছেন। উনাকে নাকি উনি একটা ঘোনা করে, ঘোনাতে নাকি থাকতে দিবে না, মারধর করবে, হুমকি থামকি দিছে। যার কারণে আমার মনে হয় যে ভিকটিম আমেনা বেগম ভয়ে পেয়েছেন, সংসারে ছাড়ি দিবে বলছে হয়তো, এই জন্যই উনি এই মিথ্যা ভিডিওটা দিছে। আপনি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত চান? আমি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত চাই।